আচ্ছা, ক্যামেরা যাদের ক্যামেরা অন করা আছে ক্যামেরাটা অফ করে নিন। সবাই আসছেন? হ্যাঁ ভাই সবাই আছে। দেখেন তো ড্র দেখা যায় কিনা। স্ক্রিন দেখা যাইতেছে? কথা বলেন একজন মাইক অন কইরা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো সবাই তো চলে আসছেন নাকি? কেউ বাকি আছেন? জি ভাই। তো মাত্র তো 5 জন আসছে বাকিরা দেখা কই? যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট 2 মিনিট ওয়েট করেন। আচ্ছা, 2 মিনিট ওয়েট করি। 35 পর্যন্ত ওয়েট করেন। আপনাদের যে জুম নলেজ, অ্যাপস এর জন্য মনে হয় কেউ আসে নাই। অনেকে বুঝে না, নতুন আছে, অনেকে জুম অ্যাপস ঢুকতে পারে না। ভাই আপনার মুখেই প্রথম নাম শুনলাম। হুম, কি বলেন, যারা বাহিরে আপনাদের ক্লাস করায়, ঠিক আছে, মেন্টর যারা বাহিরের মেন্টর আছে সব জুমে জুমে ক্লাস করায়। বুঝলাম ভাই। এই বাংলাদেশে হ্যালো মানে এটা ইব্রাহিম ভাই ভাই। কম ব্যবহার করে। হ্যাঁ তো ভাই। কথা শোনা যায়? হ্যাঁ, শোনা কথা যায়, শোনা বলেন। যায়? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। হ্যাঁ ভাই, বলেন। দেখান দেখান। যাদের ক্যামেরা ওপেন আছে বন্ধ করেন। আচ্ছা, এখানে ইউটিউবে মেহেদি যদি ভাই, ছাড়া হয় তাহলে গ্রুপ আপনাদের গ্রুপে একটা মেসেজ দেন যে ঢোকার জন্য সবাইকে। ক্যামেরা গুলো অফ করে রাখেন, ঠিক আছে, যাদের ক্যামেরা গুলো অন আছে অফ করে রাখেন। আমরা তো করে যাচ্ছি। সেই ব্লুটুথ আছে না, দূর কি কই তোমার এই যে ইয়ারফোন আছে না, ইয়ারফোন এই সময় আপু আপনার ক্যামেরাটা অফ করেন। ব্লুটুথ না, ব্লুটুথ এই যে ব্লুটুথ না, ব্লুটুথ এর হইতে ক্যামেরা আছে অন। না ইয়ে এখন ক্যামেরা অফ হয়েছে। এই ব্লুটুথ ক্যামেরা অফ এর হয় কানেক্ট নাই তো, হলো কে? ক্যামেরা অফ করেন। এখন অফ হয়েছে। হুম। হাসনাত আরো তো ভাই, মনে হয় মানুষ আসবে ভাই। ইফতি একটা হাসান বার ভাই, গ্রুপে মেসেজ দেন। গ্রুপে তো মেসেজ দেওয়া হয়েছে। যে হয়েছে। ইফতি হাসান ভাই যাদের ক্যামেরা ইফতি বন্ধ হাসান। করে। শুনেন, যাদের ক্যামেরা ওপেন আছে নিচে দেখেন হচ্ছে স্টার্ট ভিডিও, এখানে হলো চাপ দেন তাহলেই বন্ধ হয়ে যাবে। ইফতি হাসান বন্ধ করেন ক্যামেরা। ভাই চেহারা সুন্দর তো তাই দেখাইতেছে। ঠিক ঠিক ভাই, ঠিক। মনের কথা বলছেন ভাই, আসেন ভাই, বকে আসেন আমার। দেখা এক সমস্যা নাই, ডুবে যাবে। আচ্ছা নাই, স্টার্ট করেন হয়ে গেছে। যে কয়জন আসছে আসছে। আরো আচ্ছা, তো মনে হয় প্লেয়ার, আর তো মনে হয় আসবো মনে হয় তো ভাই। আচ্ছা, ভাই যারা কিছু আসবে। মানুষ, স্টার্ট করে দেন। কিছু মানুষ নতুন জয়েন করছে না, ওরা তো বুঝতেছে না আচ্ছা, বিষয়টা। সমস্যা নেই, পরবর্তীতে তাদের ঠিক হয়ে যাবো, ক্লাসটা করে সমস্যা নেই, ইউটিউবে তো পাইবো, ইউটিউব থেকে দেখে নিবো, সমস্যা নেই। দেখেন, আর মার্কেটে যেটা ছাড়া মার্কেট চলে না, কি সেন্টিমেন্ট, ঠিক আছে, হুম, সেন্টিমেন্ট ছাড়া মার্কেট চলে না। একটা মার্কেট যদি সে চলতে হয়, তার সেন্টিমেন্ট ক্রিয়েট করে মার্কেট চলতে হয়, ঠিক আছে। আর সেন্টিমেন্ট আমাদের দুই ধরনের সেন্টিমেন্ট হয়, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, ঠিক আছে। সেন্টিমেন্ট আমার কয় ধরনের হয়? দুই ধরনের, দুই ধরনের। ঠিক আছে। একটা হইতেছে আমার কি, হুম। ইন্টারনাল সেন্টিমেন্ট। কি ইন্টারনাল? কেন? একটু বুঝে নিন লেখাগুলা, ঠিক আছে। ইন্টারনাল। আরেকটা হইতেছে কি, আমার এক্সটার্নাল। ভাই মাইকটা বন্ধ করে দিলে ভালো হয়, বাইরে থেকে একজন ব্যাড খোলা সাউন্ড রাখেন, আসে। একজন খোলা রাখেন, শুধু একজন খোলা রাখেন, বাকিরা বন্ধ রাখেন, ঠিক আছে। ইব্রাহিম ভাই লেখাটা একটু বড় লেখেন ভাই।
আচ্ছা ঠিক আছে, দেখেন একটা হইতেছে আমার ইন্টারনাল সেন্টিমেন্ট, সেকেন্ড হইতেছে কি আমার এক্সটার্নাল সেন্টিমেন্ট। একটা মাথায় রাখবেন, এক্সটার্নাল সেন্টিমেন্ট দ্বারা আমরা কি করি, টার্গেটটা বের করি, মার্কেটের টার্গেট। ঠিক আছে, মার্কেটের হুম টার্গেট হুম বের করি। আর আমাদের ইন্টারনাল সেন্টিমেন্ট দিয়ে আমরা কি করি, আমরা ট্রেড ক্যান্ডেল বের করি। ঠিক আছে, আমাদের ট্রেড ক্যান্ডেল বের ঠিক করি। আছে। দুইটা সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট কয় ধরনের, দুই ধরনের, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। এক্সটার্নাল দ্বারা আমরা টার্গেটটা বের করি, ইন্টারনাল দ্বারা আমরা ট্রেড করি। ঠিক আছে, তো এই ঠিক আছে। ইন্টারনাল আর এক্সটার্নালের ভিতরেও আমার কি লাগে, ভ্যালিড লাগে, যে এই সেন্টিমেন্টটা কি আমার ভ্যালিড না আনভ্যালিড। ঠিক আছে, সেন্টিমেন্ট তো সবাই বুঝেন যে সেন্টিমেন্ট কাকে বলে, সেন্টিমেন্ট সবাই বুঝেন না? সবাই তো ভাই বুঝে না আচ্ছা এইসব আচ্ছা ঠিক আছে, আমি আর সেন্টিমেন্টটা একটু বুঝাই, বলেন ফার্স্ট তো আমি ভাই। সেন্টিমেন্টটা বুঝাই যে বুঝি না সেন্টিমেন্ট, ভাই। সেন্টিমেন্ট হইতেছে আচ্ছা। মার্কেট, দেখেন না আপনারা অনেক সময় আপে যাইতে থাকে এইভাবে, হ্যাঁ হ্যাঁ। এইভাবে আপের সেন্টিমেন্ট, এটা হইতেছে হুম মূলত হুম। সেন্টিমেন্ট, এটারে আমরা সেন্টিমেন্ট বলি। ঠিক আছে, ঠিক আছে। এই সেন্টিমেন্টটাই আমার দুই ধরনের হয়, একটা হয় কি আমার এক্সটার্নাল, আরেকটা হয় আমার ইন্টারনাল। ঠিক আছে, এক্সটার্নাল দিয়ে আমরা টার্গেটটা বের করি, যে মার্কেট এই যে এখান পর্যন্ত নিচে আসছিল, এখন এই টার্গেটটা কি মার্কেট ফুলফিল করবে কি করবে না। ঠিক আছে, যে ওইটারে আমরা হুম। কি কিভাবে বের করি টার্গেটটা, এক্সটার্নাল দেখা। আর এক্সটার্নাল দিয়ে। হ্যাঁ, আর ইন্টারনাল দেখে আমরা এখানে যে ট্রেড গুলা করবো, যে টার্গেটটা ফুলফিল করবে, এখানে যে আমরা ট্রেড গুলা করবো, ওইটা বের করে আমরা কি দেখা, ইন্টারনাল সেন্টিমেন্ট দেখা। এখন ইন্টারনাল দিয়ে। আসেন যে আমরা ইন্টারনাল এক্সটার্নাল সেন্টিমেন্ট এটা ভ্যালিড কিভাবে হয় বা আনভ্যালিড কিভাবে হয়। আর মূলত হুম আগে আরেকটা কথা বলি যেটা আমি ছেড়ে দিছি, ইন্টারনাল হইতেছে আমার শর্ট টাইম সেন্টিমেন্ট। ঠিক আছে, যেটা আমার 1 মিনিটের, 2 মিনিটের বা 3 মিনিট। ঠিক আছে, ঠিক এক আছে। মিনিট থেকে 3 মিনিটের ক্যান্ডেল, যেটা মানে আপনাদের বুঝাইতে চাইতেছি আমি কোনটা, দেখেন ক্যান্ডেল এখানে বাইং, বাইং এর কয়টা ক্যান্ডেল আসছে, তিনটা। তিনটা। 3টা ক্যান্ডেল। মূলত এইটাই ইন্টারনাল। দেখেন এই বাইং এর 3টা ক্যান্ডেল আসছে, তার মানে এই বাইং এ 3টা থাকবে এমনটা না। ঠিক আছে, এখানে আমার সেলিং এর ক্যান্ডেল আসতে পারে মাঝখানে, যেমন আমি ড্র করে হুম। বুঝাই তাহলে আরো সুবিধা হবে। সাপোজ এখানে বাইং এর 2টা ক্যান্ডেল আসছে, এগিন সেলার আসছে, এগিন আমার এখান থেকে কি বাইং কন্টিনিউ করছে। মানে কি এই মূলত এই যে তিন, 3 থেকে 4টা ক্যান্ডেল যে আসছে না, হুম। এটারে মূলত আমরা ইন্টারনাল কাউন্ট করি। ঠিক আছে, এটা দেখেন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করতেছি এভাবে, এটারে মূলত আমরা কি ইন্টারনাল কাউন্ট করি, যেটা শর্ট টাইম 1 মিনিট বা 3 মিনিট হবে। ঠিক আছে, বা 4 মিনিট। আর আমার এক্সটার্নাল কয় মিনিটের হয়, 5, 10, 15। ঠিক আছে, ওইগুলার আমরা কাউন্ট করি কি এক্সটার্নাল। এক্সটার্নাল। ঠিক ইন্টারনাল আছে, কয় মিনিটের হয়? ইন্টারনাল এক দেখেন দুই তিন। আমাদের ক্যান্ডেল তো আমরা প্রেডিকশন করি 1 মিনিটে। ঠিক আছে, এক হুম মিনিটের বলতে ক্যান্ডেল বলতে আপনার 3টা ক্যান্ডেল মিলাইয়া আমার কয় মিনিট হয়, 3 মিনিট হয় না, বা 4টা ক্যান্ডেল মিলাইয়া চার তিন। মিনিট হয় না। জি এই জি। যে শর্ট টাইম 1 থেকে 4 মিনিটের ভিতরে যে ক্যান্ডেল গুলো হয়, ওইটারে আমরা কি কাউন্ট করি, ইন্টারনাল সেন্টিমেন্ট কাউন্ট করি, ইন্টারনাল। ইন্টারনাল সেন্টিমেন্ট কাউন্ট করি। ঠিক আছে, আর যেটা 5 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে হয়, 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 8 মিনিট যা হয়, ওইটারে আমরা এক্সটার্নাল সেন্টিমেন্ট বের করি। ঠিক আছে, কাউন্ট করি। আর এই এক্সটার্নাল সেন্টিমেন্ট দ্বারা আমরা কি, যে মার্কেটের টার্গেট, মার্কেট কোন ডিরেকশনে যাইতে পারে, যে এক্সটার্নাল সেন্টিমেন্টের যে পজিশনটা আছে, ওই পজিশনটা কি ফুলফিল করবে কি করবে না। ঠিক আছে, যে প্রিভিয়াস মিডিলে যদি আমার অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে তো আর এক্সটার্নাল সেন্টিমেন্টটা কমপ্লিট করবে না, তাই না? আর যদি নন এক্সজস্ট থাকে, মার্কেট পাওয়ারে থাকে, তো অবশ্যই তার এক্সটার্নাল যে টার্গেটটা থাকে ওইটা অবশ্যই ফুলফিল করবে। চলেন এখন এক্সটার্নালটার ভ্যালিড সেন্টিমেন্ট আমরা আইডেন্টিফাই করি, ইন্টারনালটাও আমরা আইডেন্টিফাই করি। একটা আইডেন্টিফাই করলে আমাদের ইজি হয়ে যাবে, পরবর্তীতে আমরা ইজি ভাবে আইডেন্টিফাই করতে পারবো। আমরা তো সবাই এন চিনি, তাই না? এন, এটা কি আমার একটা হুম এন হুম। হয়েছে না? জি জি। আর এখন দেখেন, এটা কি আমার এন হয়েছে? না। এটা কিন্তু আমার এন হয় নাই। এন কখন হইতো, যদি আমার এই যে যে এখানে যে পজিশনটা ছিল, এখান থেকে যে সেলারটা ঢুকছিল, হুম। সেলার ঢোকার পরে এখান থেকে যে আবার বাইংটা ঢুকে যে তার যে পজিশন ছিল বা হায়ার হাই ছিল, এটা ব্রেক করছে, তারপরেই তো আমার এন হইছে।
হুম মূলত এইটাই হইতেছে আমার বেলিড কে সেন্টিমেন্ট বা বেলিড এন। ঠিক আছে, এটা আমার ইন্টারনালেও হইতে পারে, এটা আমার এক্সটার্নালও হইতে পারে। জাস্ট এখানে আমরা আইডেন্টিফাই করব ক্যান্ডেল গুলা, যে এখানে কতগুলা ক্যান্ডেল আসছে আর এইখানে কতগুলা ক্যান্ডেল আসছে। যে ইন্টারনালে আমার কতগুলা ক্যান্ডেল আমরা আইডেন্টিফাই করছি, 3 থেকে 4টা। হুম হুম। আর এক্সটার্নালে আইডেন্টিফাই করছি কটা, 5টার উপরে। 5টা, হ্যাঁ 5 থেকে 10, 10-এর পাঁচ, দিকটা। 5, 10, 5-এর উপরে, 5, 6, 7, 8, 10 5-এর যতগুলা উপরে। আসে ওইটাই মূলত আমার এক্সটার্নাল হয়। এক্সটার্নাল মানে কি, আমার লং টাইম সেন্টিমেন্ট, মানে এরকম বিগ টাইমের কি সেন্টিমেন্ট ক্রিয়েট করতেছে মার্কেট। ঠিক আছে, হুম আমার হুম। বিগ টাইমের সেন্টিমেন্ট ক্রিয়েট করতেছে। আর এটা যে ইন্টারনাল হয়, ইন্টারনাল হয় আমার শর্ট টাইম, ছোট ছোট এন ক্রিয়েট করে। ঠিক আছে, দেখবেন যে ছোট ছোট এন ক্রিয়েট করে, 2 ক্যান্ডেল 3 ক্যান্ডেল পরে পরে রিভার দিয়ে দিয়ে এন ক্রিয়েট করতেছে। ওইটাই হইতেছে মূলত আমার কি ইন্টারনাল। আর ইন্টারনাল আমার সাহায্য করবে কিসের জন্য, ট্রেড করার জন্য। ট্রেড করার জন্য কি করবে, সাহায্য করবে ইন্টারনাল সেন্টিমেন্টটা। ঠিক আছে, সাহায্য এই, করবে। হ্যাঁ এই ইন্টারনাল ভিতরে আমরা কি বের করব, একজোশন পাওয়ার, যত কিছু আছে, লিকুইডিটি, সবকিছু এই ইন্টারনালের ভিতরে আমরা খুঁজবো। ঠিক আছে, এর একটা জিনিস আপনাদের বুঝাই, দেখেন এটা আমার কি হয়েছে, এক্সটার্নাল হয়েছে না, লং টাইম ফ্রেমের একটা সেন্টিমেন্ট, এক্সটার্নাল সেন্টিমেন্ট না। হুম এইখানে দেখবেন যে মার্কেট এখন এখান থেকে যদি সুইপ করে, মার্কেটটা যে কোনো পজিশন ছিল এখান থেকে যদি সুইপ করে মার্কেট, এখন মার্কেট আসলে আমার কোন পর্যন্ত আসবে, তার পজিশন পর্যন্ত, তাই না? জি জি। এই পজিশন পর্যন্ত বা তার জোন পর্যন্ত, বা মিডলে অ্যাডজাস্ট হইতে পারে, তাই না? হুম মিডলেও অ্যাডজাস্ট হয়ে মার্কেট আবার রিভার্স করতে পারে, উপরের দিকে কন্টিনিউ করতে পারে, তার ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তো ওইটার জন্য আমাদের একজনের পার্ট যাইতে হবে, পাওয়ারের পার্টে যাইতে হবে, যে মিডলে কি হবে না হবে, যে মার্কেটটা নিচে কন্টিনিউ করবে না উপরে, উপরের দিকে তার ট্রেন্ড কন্টিনিউ করবে। ওইটার জন্য আমাদের পাওয়ার, পাওয়ার লিকুইডিটি যে যা পরবর্তীতে যে পাওয়ারফুল নলেজ গুলো আছে ওইগুলো শেখা লাগবে। এখন আমরা যে সেন্টিমেন্টটা আছে এটা আপনাদের বুঝাই। এই এক্সটার্নাল যে সেন্টিমেন্টটা, এই এক্সটার্নাল সেন্টিমেন্টের ভিতরে আমাদের মূলত ইন্টারনাল করে মার্কেট। ঠিক আছে, এই লং টাইমের ভিতরে মার্কেট শর্ট টাইম করে, কিভাবে করে দেখেন। এইখানে যেহেতু আমার লং টাইমে আমি দেখাইতেছি যে এখানে লং টাইম সেন্টিমেন্ট ক্রিয়েট করা মার্কেটের, এখন এইখানে দেখবেন যে আমার কি করতেছে কিনা মার্কেট, ইন্টারনাল করতেছে কিনা। ইন্টারনাল কিভাবে করতে পারে মার্কেট, যে এখান থেকে মার্কেটটা সুইপ করছে, দেখেন সেলার ঢুকতেছে মার্কেটে, 2 ক্যান্ডেল সেলার আসছে। এটার একটু হুম। এদিকে আই না বুঝাই, ঠিক আছে। এটা আমার একটা লং টাইম সেন্টিমেন্ট। এখন মার্কেটটা এখান থেকে সাপোজ আমার পুল ব্যাক করছে নিচের দিকে, ঠিক আছে, কোন পজিশন থেকে সুইপ করে পুল ব্যাক করছে। এখানে দেখেন যে আমার এখানে এন্ড ক্রিয়েট করছে না মার্কেট, হুম হুম। এন্ড ক্রিয়েট করছে, প্লাস এখানে আমার কি করতেছে, ইন্টারনাল করতেছে, তাই না? মার্কেট তো ওয়ান জি। সাইডেড ফ্লো দেয় নাই, বা এখান থেকে যে রেড ক্যান্ডেল ঢুকছে, রেড ক্যান্ডেলই কন্টিনিউ করতেছে না, মাঝখানে কিন্তু রিভার্সাল ঢুকাইছে, তাই না? হুম হুম। মানে মার্কেট একটা এন্ড ক্রিয়েট করা ট্রাই করতেছে, তাই না? জি। যখন এই যে দেখেন বায়ারের আমার লোয়ার লো, ইন্টারনালের লোয়ার লো পয়েন্ট ছিল কোনটা, তার বাইং এর যে লাস্ট লিকুইডিটি পয়েন্ট ছিল এটা, তাই না? তার যে উইকটা ছিল এটাই তো আমার লোয়ার লো পয়েন্ট ছিল রানিং সিচুয়েশনে। হুম। কথা বলেন, না বুঝলে বলবেন যে ভাই বুঝি না। হ্যাঁ ভাই, বলেন বলেন, তারপরে বলেন। দেখেন এই পজিশনটা যখন আমার ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, ঠিক আছে, একটা সেলার ক্যান্ডেল আইসা কি করবে, ব্রেক করবে, 1 ক্যান্ডেলে করুক বা 2 ক্যান্ডেলে করুক, তখন আমার এটা কি হয়, বেলিড হয়। বেলিড কি হয়, বেলিড একটা সেন্টিমেন্ট হয়। বেলিড একটা সেন্টিমেন্ট হয় কিসের, Sentiment. ইন্টারনাল সেন্টিমেন্ট হয়। আমার এটা তো হইতেছে যে এক্সটার্নাল সেন্টিমেন্ট, যেটা লং টাইমে। এখন লং টাইমের ভিতরে মার্কেট কি করতেছে, শর্ট টাইমের সেন্টিমেন্ট ক্রিয়েট করতেছে, কি কইরা, তার অর্ডার গুলা মেনটেন কইরা। ঠিক আছে, যে সামনে পরবর্তী ক্লাস যেটা হবে আমার অর্ডার ফ্লোর উপরে হবে। ঠিক আছে, যে এখানে অর্ডার ফ্লো মেনটেন করে মার্কেট কি করতেছে, চলতেছে।
মাইকটা কার অন করা, একটু অফ করেন, নয়েস আসতেছে। ঠিক আছে, যেহেতু এখানে আমরা কি পাইছি, একটা ভ্যালিড একটা সেন্টিমেন্ট পাইছি, তাই না? ভাই ভ্যালিড। হ্যালো মাইকটা ইব্রাহিম ভাই। হ্যাঁ ভাই। হ্যালো। একটু অফ হ্যাঁ হ্যাঁ করেন ভাই না, কারণ মাইকটা মাইকে বন্ধ করেন। শব্দ চলে। হ্যালো ইব্রাহিম ভাই। বলেন, শুনতেছি। ওই ওনাকে মনে করেন যে 6-7 জন ঢুকতেই পারেনি, বের করে দিতেছে খালি। বের করে দিতেছে। হ্যাঁ, তো হ্যাঁ, ক্লাসটা করান, করার পরে এটা কিছু করার লাগবে না। সজীব ভাই ফোন দিছিল আমার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওইটা বলেন যে সমস্যা নাই, ক্লাস আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন যে ক্লাসের আপনারা ইউটিউবে পাইবেন, বা বা আপনার প্রাইভেট চ্যানেল, যেটা এই যে পাবলিক চ্যানেলে দেওয়া হবে, বা কোনো ইউটিউবে দেওয়া হবে, ঠিক আছে? সবাই আচ্ছা দেখে ভাই, নিতে পারবে তখন। এই যে গ্রুপে আপনার ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা, লিঙ্কটা শেয়ার করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, দেখেন, সবাই যেটা দেখতে পাবে। বলতেছিলাম, আমাদের এখন হইতেছে যখন আমরা দেখবো যে একটা ভ্যালিড এন হইছে, ঠিক আছে? ভ্যালিড এন ইয়েস। হইছে, এখানে তো ভ্যালিড এন পাইছি না, আমরা একটা পজিশন মার্ক করতে পারতেছি না। হুম যারা আপনারা ট্রেন লাইন বুঝেন, এখানে কিন্তু আমাদের একটা ট্রেন লাইন হইতেছে, দেখেন এই যে এই হায়ার হাই উইক থেকে এখানে যে বড় উইক থাকবে, ঠিক আছে, এই উইক থেকে আমরা কি করবো, একটা ট্রেন লাইন ড্র করবো, এই যে এই লম্বা করে, ঠিক আছে? দাঁড়ান, আপনাদের ভালো করে তাইলে বুঝতে পারবেন। দেখেন, এইখান থেকে আমাদের একটা কি ট্রেন লাইন ড্র হয়ে যায় এভাবে, মানে এখানে আবার কি হয়ে গেছে, বেলিড একটা এন হয়ে গেছে। হুম যখন এখানে আমি বেলিড একটা এন পাবো, তখন আমার কি করণীয় কি, কারণ আমি তো জানতেছি এখন তার টার্গেটটা ফুলফিল করবে কোন পজিশন পর্যন্ত, তার যে লং টাইমের পজিশন আছে, তাই না? কি যেহেতু এন ভ্যালিড এন পেয়ে গেছি, তার এখন টার্গেট আছে কোথায়, নিচ পর্যন্ত, তাই না? লং টাইম। হুম হুম তার নিচ পর্যন্ত, যেহেতু এখানে পজিশন পর্যন্ত টার্গেট আছে, এখন আমি তো জানি পজিশন পর্যন্ত টার্গেট আছে। এখন যদি মার্কেট সাপোজ আপনারা দেখেন যে মার্কেট এখান থেকে এগেইন পুল ব্যাক করতেছে, বা পুল ব্যাক নাও করতে পারে, ডিরেক্ট এখানে চলেও আসতে পারে, বা যদি বাই চান্স এটা একটা জোন আছে, জোন থেকে দেখতেছেন কি করছে, পজিশন থেকে মার্কেটটা পুল ব্যাক করছে, বা এখন মার্কেটে টার্গেট হয়েছে কোথায়, এখান পর্যন্ত, তাই না? হুম দেখেন, তার পজিশন পর্যন্ত মার্কেটের টার্গেট, কিন্তু মার্কেট কিন্তু আমার সেন্টিমেন্ট ক্রিয়েট করছে কার, বলেন, একজনে বলেন। মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ক্রিয়েট করছে আমার সেলারের, তাই না? হুম আমরা কিন্তু গেলে ডাউনের জন্য থিং রাখবো, এখানে এখানে কিন্তু আমরা বাইং এর জন্য থিং রাখবো না, এখানে থিং রাখবো কার, ডাউনের। কারণ উপর থেকে ডাউন। সেন্টিমেন্টটা, ইন্টারনাল সেন্টিমেন্টটা কার করতেছে, সেলার্সের। সেলার। হ্যাঁ, সেলার্সের সেন্টিমেন্ট করতেছে, এখন জাস্ট আমরা ওয়েট করব এই বায়ারটারে কি করার জন্য, একজস্ট, ঠিক আছে, একজস্টের জন্য ওয়েট করবো, যেহেতু আমাদের একজস্টের নলেজ নাই, ওইটা হইতেছে পরে, জাস্ট ধরেন এইখানে আমার বাইং যায় অ্যাডজাস্ট করছে, ঠিক আছে, আমার বাইংটা এসে তার পজিশন অ্যাডজাস্ট করছে। এখন সিম্পলি মার্কেটের টার্গেট, যেহেতু বায়ার অ্যাডজাস্ট হয়ে গেছে, তো আমরা তো জানি যে মার্কেটের টার্গেট আছে নিচে পজিশন, বা তার এই জোন পর্যন্ত, তাই না? হুম সিম্পলি আমরা নতুন অবস্থায় কি করব, জাস্ট একটা ক্যান্ডেল ওয়েট করব কনফার্মেশনের জন্য, জাস্ট একটা ক্যান্ডেল ওয়েট করব কনফার্মেশন, সেলার কনফার্মেশন দেয় কিনা, ঠিক আছে? তারপর থেকে আমরা নেক্সট যে সেকেন্ড ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য যাইতে পারবো। এন্ট্রি নেব। হ্যাঁ, এন্ট্রি নিব, জাস্ট এখন কি বেস কইরা, সেন্টিমেন্টের উপরে বেস কইরা, আমাদের কোনো পাওয়ারের নলেজ নাই এখন, একজনের নলেজ নাই, জাস্ট এখন আমরা সেন্টিমেন্টের নলেজটা নিলাম। আর একটা কথা বলি আপনাদের, মার্কেটে আমি পাওয়ারের নলেজ নেই আর সেন্টিমেন্ট, লিকুইডিটি, একজেশন যেটাই নেই, আমার মাস্ট এই সেন্টিমেন্টের নলেজ লাগবে, সবকিছুর সাথে আমার সেন্টিমেন্ট অ্যাড করা লাগবে। যত নলেজ আমি দেই, অর্ডার ফ্লোর নলেজ দেই, একজেশনের নলেজ দেই, লিকুইডিটির নলেজ দেই, আমার ভ্যালিড জোন, ইনভ্যালিড জোন, যত কিছু নলেজ দেই, এভরিথিং, ঠিক আছে, সব কিছুর সাথে আমার অ্যাড করতে হবে কি, সেন্টিমেন্ট।
ঠিক আছে, মাথায় থাকবে। এখন তো বুঝতে পারছেন যে আমার বেলিড সেন্টিমেন্ট কোনটা, কিভাবে ক্রিয়েট হয়, ইন্টারনাল কোনটা, এক্সটার্নাল কোনটা। হ্যাঁ ভাই। কথা বলেন একজনে। না বুঝলে ভাই একটা কথা বলি, আপনাদের ফ্রিতে দিতেছি, তার মানে এই না যে সবকিছু একদম নর্মাল। ঠিক আছে, কথা বলবেন, না বুঝতে পারলে কথা বলবেন। এক জায়গা আপনি একবার না বুঝতে পারলে আমি দ্বিতীয়বার আবার ট্রাই করবো বোঝানোর জন্য। হ্যাঁ ভাই বুঝছি ভ্যালিডটা ইন্টারনাল। আনভ্যালিডটা একটু শর্টকাটে আবার বলেন তো। আচ্ছা, শর্টকাটে আপনাদের বুঝাই। বুঝতেছি। আপনাদের ক্যান্ডেল ড্র করে বুঝাই দিই, ঠিক আছে। সেন্টিমেন্ট কাজ করবে হচ্ছে, মানে বাইনারির জন্য ইন্টারনাল সেন্টিমেন্ট বেশি কাজ করবে, তাই তো? আমাদের সেন্টিমেন্ট অনুযায়ী আমাদের বায়ারেরও ইন্টারনাল করতে পারে, সেলারেরও ইন্টারনাল করতে পারে। সাপোজ আপনাদের বুঝাই, এইখানে দেখেন আমার এক্সটার্নাল সেন্টিমেন্ট যে লং টাইম সেন্টিমেন্ট। লং টাইম সেন্টিমেন্ট কিসের? বাইং এর, তাই না? হুম লং টাইম, লং হুম। টাইমের সেন্টিমেন্টটা বাইং এর। সাপোজ মার্কেট, বাই। হ্যাঁ, মার্কেট সাপোজ এখানে কি আসছে, সেলার ঢুকছে এখান থেকে, এই পজিশন থেকে সেলার আসছে কোন পর্যন্ত, তার পজিশন পর্যন্ত, তাই না? নর্মালি পজিশন হুম। বা জোন থেকেই তো বায়ার বায়ার গুলো অ্যাক্টিভ হয়, তাই না? ঠিক। কথা বলেন। হ্যাঁ ভাই। নর্মালি পজিশন বা জোন বলেন থেকেই তো বলেন বায়ার পরে বলেন। বায়ার সেলার হুম অ্যাক্টিভ হয়। ভাই। এখন সাপোজ আপনি বুঝেন এখানে আমার বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ারের ক্যান্ডেল বানাইছে, এগেইন বায়ারের ক্যান্ডেল বানাইছে, কিন্তু করতেছে আমার কি, ইন্টারনাল, এক্সটার্নাল করতেছে না। এক্সটার্নাল, এক্সটার্নাল করলে কি হইতো, এখানে বাইং যাইতো, শুধু বাইং কন্টিনিউ করতো, তার মানে ওইটা হয়ে যেত আমার এক্সটার্নাল, তাই না? হুম। আর এখন যেহেতু আমার দুই ক্যান্ডেল তিন ক্যান্ডেল পরে মার্কেটটা কি অর্ডার ফ্লো মেনটেন করে চলতেছে, মানে কি ইন্টারনাল করে চলতেছে। সাপোজ একটা বা দুইটা সেলার আসতে পারে, তাই না? তারপরে এগেইন আমার বাইং ঠিক। যাইতে পারে। আবার আপে আপ হ্যাঁ, যাইতে পারে। বাইং গেছে না। এখন দেখেন আমার এইখানে কি ভ্যালিড সেন্টিমেন্ট হয় কিনা ইন্টারনাল, এইখানে এই জিনিসটা তো আমরা আইডেন্টিফাই করছিলাম কি এক্সটার্নাল, এখন এইখানে আমরা আইডেন্টিফাই করতেছি কি ইন্টারনাল। ইন্টারনাল। ইন্টারনাল দ্বারাই কিন্তু আমরা ট্রেড ক্যান্ডেল বের করব, ঠিক আছে। এখন দেখেন তো এখানে আমার ইন্টারনাল করছে কিনা, ইন্টারনাল ভ্যালিড এন বানাইছে কিনা মার্কেটে, হ্যাঁ মার্কেটে ভ্যালিড বানাইছে এন তো। বানাইছে না? হ্যাঁ হ্যাঁ বানাইছে। দেখেন এখন এই যে যে এনটা বানাইছে, এনটার এখন পজিশন হবে কিভাবে? সুমি আবু আপনার মিউট মিউট আপনার করে মাইকটা অফ রাখেন। করেন। দেখেন এইটা হয়ে যায় আমার ভ্যালিড একটা পজিশন, ঠিক আছে, ইন্টারনাল সেন্টিমেন্টের ভ্যালিড পজিশন। এখানে যেহেতু এখন সবাই বুঝতে পারছেন যে ইন্টারনাল ভ্যালিড কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে ভাই পারছি। এটা হ্যাঁ, আরেকবার বুঝান তো ভাই একটু আর। দেখেন এই যে লং টাইম যেটা 5 থেকে 10 ক্যান্ডেল হয়, 5 ক্যান্ডেল উপরে যতগুলাই হয়, ঠিক আছে, ওইগুলো হয়ে যায় আমার কি এক্সটার্নাল সেন্টিমেন্ট, মানে লং টাইম সেন্টিমেন্ট। আপনাদের বুঝাই, হ্যাঁ লং টাইম। দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা ক্যান্ডেল আসছে। হুম। তারপরে এগেইন আমার সেলারে কয়টা ক্যান্ডেল আসতে পারে? একটা, একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও দুটো। আসতে পারে, ঠিক আছে। এগেইন হুম আমার বায়ার এখান থেকে কন্টিনিউ করতে পারে, তাই না? এইটাই হুম। হয়ে যায় হুম আমার কি এক্সটার্নাল সেন্টিমেন্ট, ঠিক আছে। এটা হয়ে যায় আমার হুম। ভ্যালিড এক্সটার্নাল সেন্টিমেন্ট, কারণ এটা ছিল মার্কেটের কি হায়ার হাই পজিশন। হায়ার হাই পজিশনটা মার্কেট যেহেতু বডি দিয়ে ব্রেক করছে, ক্যান্ডেল ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তার মানে এটা ভ্যালিড হয়ে যায়, ঠিক আছে। ভ্যালিড একটা এন হয়ে যায়। ভ্যালিড এন হওয়া মানে কি মার্কেটের লং টাইমের সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ভ্যালিড, যেটা আমরা কাউন্ট করি কি এক্সটার্নাল দিয়া। মার্কেটের জাস্ট নাম, এক্সটার্নাল একটা নাম, ইন্টারনাল একটা নাম, জাস্ট বুঝেন আপনারা, বুঝলেই হবে, ঠিক আছে। এই যে হুম। এক্সটার্নাল সেন্টিমেন্টের ভিতরে মার্কেট কি করে, ইন্টারনাল কইরা করে তার টার্গেট গুলারে কি করে ফুলফিল করে। এখানে যেহেতু এক্সটার্নাল ছিল, মার্কেটটা আসছে, এখন এখান থেকে করতেছে ইন্টারনাল, ডাইরেক্ট এক্সটার্নাল করতেছে না, ইন্টারনাল। ডাইরেক্টলি এক্সটার্নাল যাইতেছে না। মার্কেটটা আমার দরকার কি হুম। ইন্টারনাল করা,
আমার ট্রেড ক্যান্ডেল বের করতে হলে আমার দরকার মার্কেটের সেন্টিমেন্ট। কি কি সেন্টিমেন্ট দরকার? ইন্টারনাল সেন্টিমেন্ট, ইন্টারনেট। তাই না? জি। ইন্টারনাল সেন্টিমেন্ট দরকার। তো ইন্টারনাল সেন্টিমেন্ট যে এটা ভ্যালিড না আনভ্যালিড বের করার জন্য আমার দরকার কি? ভ্যালিড একটা এন, যেটা তার হায়ার হাই পজিশন কি করবে? বডি দিয়ে ব্রেক করবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ ভাই। যেটা আমি এখানে ড্র করে আপনাদের দেখাইলাম। ঠিক আছে, এখানে যে আমি সেলার দুই ক্যান্ডেল ড্র করছি, তার মানে দুই ক্যান্ডেল আসবে এমন না, এক ক্যান্ডেলও আসতে পারে। কিন্তু যার সেন্টিমেন্টটা ক্রিয়েট করতেছে, তার সেম কালার ক্যান্ডেল দিয়া তার যে হায়ার হাই পজিশনটা আছে ওইটা ব্রেক করা লাগবে। তাইলে হুম। ওইটারে আমরা ভ্যালিড এন হিসেবে কাউন্ট করতে পারবো বা ভ্যালিড সেন্টিমেন্ট হিসেবে কাউন্ট করতে পারবো। ঠিক আছে। আর এখানে দেখেন, হুম। আবার আমার এই ক্যান্ডেলটা এখানে ব্রেকও না করতে পারে, তাই না? এই যে বায়ার ক্যান্ডেল গেছে, এটা ছিল আমার হায়ার হাই পজিশন। তো এখানে মার্কেট এখানে গেছে, এখান থেকে কি করছে? মার্কেট ব্রেক করতে পারে নাই, বা এখান থেকে কি আইসা পড়ছে, আবার এগিন সেলার ঢুকে গেছে মার্কেটে। তো আমার এই যে হুম। পজিশনটা ছিল বা এই জোনটা ছিল, মার্কেট কি ব্রেক করতে পারছে? না। ব্রেক করতে পারে নাই। তার মানে এটা কিন্তু আমার ভ্যালিড একটা এন হবে না। ঠিক আছে। তার মানে আমি বাইং এর জন্য যে ট্রেড প্ল্যান করব, এটা কিন্তু আমি ট্রেড প্ল্যান করতে পারবো না, কারণ এখানে হয়ে গেছে কি আমার সুইপ। এখানে মার্কেটটা কি করছে? তার লিকুইডিটি সুইপ করছে এখানে। ঠিক আছে। আমি যে হুম। সেন্টিমেন্টের সাথে যাব, এটা তো আমি বাইং এর দিয়ে বুঝাইছি। আপনার সেলিং এরটা তো অবশ্যই বুঝতে পারছেন এখন সেলিং এরটা কিভাবে হইতে পারে। আচ্ছা ভাই, এটা যদি মানে ব্রেকআউট না করতে পারে তাহলে কোনোভাবেই এটা ইয়ে হবে না, না ভ্যালিড হবে না। দেখেন, আপনার নতুন অবস্থায়, তার জন্য আমি বলতেছি এমন না যে ট্রেড হবে না। আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, আপনাদের নতুন অবস্থায় যাতে আপনার ইব্রাহিম ভাই, ট্রেডের। হ্যাঁ ভাই। এই যে ড্রয়িংটা যে করছেন, ধরেন যে এটি সেলার ক্যান্ডেল যদি ওই আপনার ওই সেন্টিমেন্ট যদি ক্লোজ করে দেয় তখন কি করবো? কোন সেন্টিমেন্ট? নিচে নিচে দিয়া। নিচেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচেরটা নিচেরটা, একটা এই যে জিনিস আমি বায়ারেরটা। আপনাদের, হ্যাঁ, আপনার একটা বলি। দেখেন, এখন আমি সেন্টিমেন্ট আমার দরকার কার? যেহেতু সেন্টিমেন্ট, ফুল সেন্টিমেন্ট আসে কার? এক্সটার্নাল হ্যাঁ বাইং এর, তাই না? হ্যাঁ। বিয়াস, আমার সেন্টিমেন্ট কার? বাইং এর। এক্সটার্নাল সেন্টিমেন্ট বাইং এর। ভাই, আমি প্ল্যান করলে কার জন্য করব? সেলার্স, সরি ভাই, সেলার্স এর না। বায়ার্স আমি যদি বায়ার। ট্রেড প্ল্যান করি, আমি বাইং এর জন্য করব, কিন্তু বাইং এর জন্য ট্রেড প্ল্যান করার জন্য আমার সেন্টিমেন্ট দরকার। কি সেন্টিমেন্ট? ইন্টারনাল সেন্টিমেন্ট। ঠিক আছে। আমার দরকার ইন্টারনাল সেন্টিমেন্ট। এখন সেন্টিমেন্টও বায়ারের এক্সটার্নাল পাইছি, ইন্টারনাল করতেছে কার? বাইং এর। যদি বাইং এর ইন্টারনাল কমপ্লিট করে বা ভ্যালিড এন্ড ক্রিয়েট করে, এখানে সাপোজ আমার যদি ভ্যালিড এন্ড ক্রিয়েট করতো, তাহলে আমি কি করতে পারতাম? বাইং এর জন্য প্ল্যান করতে পারতাম, কারণ তার পজিশন আমি বের করে ফেলছি। এখানে আমার পজিশন হয়ে যায়। মার্কেটটা সাপোজ এখানে উপরে গেছে, এখান থেকে যদি নিচে আসে, এটা আমার একটা ভ্যালিড সেন্টিমেন্ট। মানে মার্কেট এখান থেকে এগেইন ফুল ব্যাক করবে উপরের দিকে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। আর যদি সাপোজ দেখেন মার্কেটটা আমি দেখলাম এখানে কি করছে, মার্কেটটা ব্রেক করতে পারে না, এখানে সুইপ করে আছে। তার লিকুইডিটি কি করছে? সুইপ করছে। এখন লিকুইডিটি সুইপ করছে, মার্কেট এখন যদি নিচের দিকে যায়, এখন আমার নিচের দিকে যদি চলে যায়, মানে তার যে হায়ার হাই পজিশন ছিল ওইটা ব্রেক করতে পারে না, মার্কেট করছে সুইপ। এখন নিচের দিকে গেলে কোন পর্যন্ত যাবে? তার যে পজিশন আছে নিচে, দেখেন নিচে কিন্তু আমার পজিশন আছে অনেকগুলা। এখানে পজিশন আছে, এখানেও পজিশন আছে, তাই না? জি কথা ভাই, জি বলেনি? জি। পজিশন আছে। জি ভাই। এখন পজিশন পর্যন্ত মার্কেট যাবে কি যাবে না, তার জন্য আমার দরকার কি? একটা সেন্টিমেন্ট, তাই না? এখন যদি জি সেন্টিমেন্ট ক্রিয়েট করে কার? এক্সটার্নাল। সেলারের যদি একটা ভ্যালিড সেন্টিমেন্ট ক্রিয়েট করে, ঠিক আছে, যদি সেলার্স এর যদি এখান থেকে ভ্যালিড সেন্টিমেন্ট ক্রিয়েট করে, সাপোজ দেখেন সেলার্স এর ক্যান্ডেল আসছে, এখানে এগেইন কি করছে? বায়ার ঢুকছে, বায়ার ঢুকছে। এগেইন সেলারটা কি করছে? তার যে লোয়ার লো পয়েন্ট ছিল এটা ব্রেক হুম। করছে। তার মানে কি এখানে আমার ভ্যালিড এন হয়ে গেছে না সেলার্স এর? হুম। হুম।
বেলির একটা এন হয়ে গেছে সেলার্স এর। এখন আমরা কার জন্য প্ল্যান করব? আমার এক্সটার্নালের সেন্টিমেন্টের তো কোথায় আছে, পজিশন আছে কোথায়? নিচে। কথা বলেন। নিচে নিচে। নিচে আছে না আমার এক্সটার্নাল সেন্টিমেন্টের যে টার্গেটটা, ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, নিচে এক্সটার্নাল নিচে আছে। সেন্টিমেন্টের টার্গেটটা ওইটা তো নিচে আছে। তো এখন যেহেতু আমি এখানে ভ্যালিড একটা ইন্টারনাল সেন্টিমেন্টের এন্ড পায়া গেছি, তো এখন সিম্পলি আমি টার্গেটটা নিয়ে নিচ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। হুম। হ্যাঁ এখন হ্যাঁ, কখন করব, কোন ক্যান্ডেলটা করব, তার জন্য আমার দরকার কি? পাওয়ার, লিকুইডিটি, এক্সজশন। ঠিক আছে, তার মাঝখানে আবার অনেকগুলা আমার নলেজ আছে যেগুলা জোন আইডেন্টিফাই করা লাগে, যে কোন জোন পর্যন্ত মার্কেটটা এক্সপেক্ট করবে, কোন জোনটা এক্সপেক্ট করবে না। ঠিক আছে, ওইগুলো আস্তে আস্তে পড়ে। ঠিক আছে, জাস্ট আপনারা বুঝেন, আজকে বুঝেন যে এই সেন্টিমেন্টটা কি, আমার ভ্যালিড ইনভ্যালিড এই সেন্টিমেন্টটা বের করেন, যে মার্কেটটা কিভাবে তার টার্গেট গুলো ফুলফিল করতেছে সেন্টিমেন্ট ক্রিয়েট করার পরে। এই যে পজিশনটা হইতেছে, এই পজিশনটা কি আমার ভ্যালিড হইতেছে না ইনভ্যালিড হইতেছে? ঠিক আছে, মার্কেট এখন আমি দেখলাম এখান থেকে মার্কেট আমার একটা ভ্যালিড একটা এন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, তো মার্কেট আপনার এখন যেহেতু আমাদের একজনের নলেজ নাই, পাওয়ারের নলেজ নাই, জাস্ট ইউজ করবেন কি, এই যে ট্রেন লাইনটা ভ্যালিড এন্ড হওয়ার পরে ট্রেন লাইনটা ড্র করছি। ঠিক আছে, এই ট্রেন লাইনটা ইউজ করবেন। ঠিক মার্কেট আছে। যদি এগেইন এই ট্রেন লাইনে যায়, পুল ব্যাক করা, ওইখান থেকে যদি আমার সেলার কনফার্মেশন দেয়, সেলারের সাথে কন্টিনিউ করবে। ঠিক আছে, হুম। জাস্ট এতটুক নিয়ে প্র্যাকটিস করেন। মার্কেটে বের হ্যাঁ ভাই। করবেন, এক্সটার্নাল সেন্টিমেন্টটা বের করেন মার্কেটে, ইন্টারনাল সেন্টিমেন্টটা বের করেন, বা এক্সটার্নালের ভিতরে ইন্টারনাল কিভাবে কইরা তার টার্গেটটা ফুলফিল করতেছে ওই জিনিসটা বের করেন। ঠিক আছে, আর ভিডিও তো মনে করেন যে আপলোড করা হবে, যদি না বুঝেন এগেইন ভিডিওটা দেখেন, না বুঝলে আবার ভিডিওটা দেখেন। যদি আরো না বুঝেন, যে জায়গায় কোশ্চেন থাকবে ওই জায়গাটা এসএস নিয়া স্ক্রিনশট নিয়া মার্ক কইরা সাপোর্টে পাঠান বা আমাকে পাঠান। ঠিক আছে, আর আপনাদের জন্য আলাদা আরেকটা অ্যানালাইসিস গ্রুপ, অ্যানালাইসিস বলতে ওটা ডিসকাশন গ্রুপ গুলো হবে, ওইখানে অ্যাসেস গুলা শেয়ার করতে পারবেন আপনারা। ঠিক আছে, যে আপনাদের ঠিক জন্য আছে এই ভাই। এই জিনিসটা করে দেব, যে সবাই থাকবেন ওইখানে, আপনাদের যার যত সমস্যা আছে ওইখানে এসএস দিয়া এসএস এর মধ্যে লিখে দিবেন, ভাই এখানে আমার এই জিনিসটা সমস্যা, ওইখানে সলভ করা হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। এখন বলেন, এক্সটার্নাল সেন্টিমেন্ট ইন্টারনাল সেন্টিমেন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ভ্যালিড সেন্টিমেন্ট নিয়ে? ভাই, ইন্টারনাল হচ্ছে শর্টকাটে। হ্যাঁ, ইন্টারনাল হইতেছে আমার শর্ট টাইম সেন্টিমেন্ট। শর্টকাট হ্যাঁ, আপনি শর্টকাট। এক 1 মিনিট 2 মিনিট কিংবা 3 মিনিট। হ্যাঁ, আর তো যেটা 5 মিনিট পর্যন্ত এক্সটার্নাল, হবে, আর থেকে যেটা যে হচ্ছে এক্সটার্নাল পা- এটা যে আপনার 5 7 10 হ্যাঁ বা যত ইয়ার হইতে বেশি। পারে, হ্যাঁ এর থেকে বেশি। ঠিক আছে, ওইগুলো হইতেছে আমার এতটুকুই, লং টাইম এতটুকু সেন্টিমেন্ট। একের পানির মতন। হ্যাঁ, হুম। জাস্ট এটার ভিতরে জাস্ট ইউজ করবেন কি, এই লং টাইমের ভিতরে আমরা শর্ট টাইমটা জাস্ট ইউজ করব। ঠিক আছে, হুম, এই লং টাইমের ভিতরে জি মার্কেট ভাই। কি করে তার টার্গেটটা ফুলফিল করার জন্য, সাপোজ মার্কেটটা দেখেন এখান পর্যন্ত গেছিল, আবার এখান থেকে এখান পর্যন্ত আসছে। এখন হুম। এইখান থেকে মার্কেটটা আমার কি করতে পারে, ইন্টারনাল করতে পারে, বা একটা ওয়ান সাইডেড দিয়ে চলে যেতে পারে, বা এক্সটার্নাল ট্রেড করে চলে যেতে পারে। এখন এক্সটার্নাল করলে তো আর আমাদের কিছু করার নাই, আমরা তো এক্সটার্নালে ট্রেড করব না, আমরা ট্রেড হুম। করবো কিসে? ইন্টারনালে। ইন্টারনালে। যেহেতু আমাদের দরকার কি, ইন্টারনাল সেন্টিমেন্ট। যদি এখানে মার্কেট ইন্টারনাল করে, ঠিক আছে, যে অর্ডার ফ্লো মেনটেন করে মার্কেট চলে, তাহলে আমরা হুম। এখানে এন্ট্রি গুলা কি করব, ফেস করতে পারবো। ঠিক আছে, এখানে আমার এখন ইন্টারনাল হয়ে গেছে না মার্কেট। হুম। হুম। এখন যেহেতু ইন্টারনাল হয়ে গেছে মার্কেট, এখানে গেছিল, এখান থেকে মার্কেট দেখেন এখানে আসছিল, এখান থেকে মার্কেট পুল ব্যাক করতেছে কি কইরা, ইন্টারনাল কইরা। তো ইন্টারনাল করছে, আমি কিভাবে পাইছি, এখানে তার যে হায়ার হাই পজিশন ছিল এটা ব্রেক করছে বডি দিয়া। তো মার্কেটের এখন যে টার্গেট হয়ে যায়, মার্কেটের টার্গেটটা মার্কেট কি করবে, ফুলফিল করবে। তার যে হায়ার হাই পজিশন থাকবে উপরে, ওই হায়ার হাই পজিশন গুলা কি করবে, ফুলফিল করবে। ঠিক আছে, মার্কেট মাস্ট হুম। তার টার্গেট গুলা কি করে ফুলফিল করে, জাস্ট ফোকাস রাখবেন সেন্টিমেন্টের উপরে। আর যখন মনে করেন যে আপনাদের পাওয়ারের আর লিকুইডিটি একজনের নলেজ দেবো, তখন ইজি হয়ে যাবে, যে এই ক্যান্ডেল পরে আপনারা কন্টিনিউ করতে পারবেন বায়ার্স এর জন্য, বা এই ক্যান্ডেল পরে ওয়েট করবেন বা সেলার্স এর জন্য কন্টিনিউ করবেন।
ওইগুলো আসবে যখন আমরা পাওয়ার লিকুইডিটি নিয়ে কাজ করব তখন। ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। এইটা দেখেন, এটা আজকে কিন্তু অনেক আজ- একটা জিনিস বলি, এটা কিন্তু অনেক সিম্পল একটা জিনিস, কিন্তু এটা পাওয়ারফুল একটা টপিক, অনেক পাওয়ারফুল, অনেক অনেক পাওয়ারফুল ভাই। পাওয়ারফুল এই এটা। আমি তো মাথা নাড়ছি। আমি তো ওভার। ঠিক আছে, এটা অনেক হ্যাঁ ভাই, পাওয়ারফুল এইটা একটা। এইটা ভাই ঠিক বলছেন। এটা প্রায় অনেক ক্ষেত্রে এটা আপনি যদি সিগন্যাল এই দেখা যে যায় জিনিসটা আপনাদের মার্কেটে। আজকে দিলাম, ঠিক আছে, এই জিনিসটা যদি আপনারা ছাইরা দেন, মানে আপনাদের 90% ধরে রাখেন এখানে প্রফিটেবল হইতে পারবেন না। যত কিছু নলেজ থাক আপনার কাছে, আপনি প্যাটার্নে ট্রেড করেন আর পাওয়ারের উপরে ট্রেড করেন বা প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করেন, যেটার উপরেই ট্রেড করেন, আপনার সেন্টিমেন্ট মাস্ট লাগবে। এই যে আমি যে আপনাদের এই সেন্টিমেন্টটা দিছি, এক্সটার্নাল ইন্টারনাল, কোথাও পাইছেন? না, সেন্টিমেন্ট জাস্ট আপনারা দেখছেন যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, মার্কেট ওইটাই পাইছি সেন্টিমেন্ট, ভাই। তাই না? জি কিন্তু এই যে ইন্টারনাল এক্সটার্নাল এটা বান নাই, যে এক্সটার্নালের ভিতরে যে মার্কেট ইন্টারনাল করে। না, এটা পাইনি। ঠিক আছে, এগুলা হইতেছে রিয়াল নলেজ। ঠিক আছে, যেটা রেয়ার, যেটা দেয় না সবাই, আর আপনাদের ফ্রিতে দিতেছি। ভাই ক্লাস শেষ, হ্যাঁ ভাই, তাহলে গ্রুপে চলেন। ঠিক আছে, তাহলে সবাই ভাই গ্রুপে চলে সেমিনারে যান। তো আর ইনশাল্লাহ রেকর্ড ক্লাস পাওয়া যাবেন, হয় গ্রুপে দেই বা ইউটিউবে দেই, যেখানে দেই ইনশাল্লাহ পাওয়া যাবেন আপলোড হওয়ার পরে। হ্যাঁ ভাই, এই আপনার যে ইউটিউবে যে লিঙ্কটা আছে না, এটা গ্রুপের মধ্যে দিয়ে দিও। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো ওকে থাকেন, ভাই, গ্রুপে আসেন গ্রুপে সবাই আসেন। গ্রুপে চলে যান, ঠিক আছে। ইব্রাহিম ভাই নিয়মিত ভিডিও দিয়েন। ইনশাল্লাহ ভাই, সময় পাইতেছি না, ব্যবসার কাজে ব্যস্ত থাকি তো। সময় আল্লাহ ব্যাস। ইনশাল্লাহ করে দিবেন, আপনি চেষ্টা ইনশাল্লাহ ভাই করেন। আপনার আবার কিসের ব্যবসা ভাই? ভাই, আমার ফার্ম আছে। ফার্ম আছে? হ্যাঁ ও, তা ট্রেড ট্রেড করার সময় কখন পাবো? ভাই, আমার কাছে নলেজ আছে, আমি যখন সময় পাই মার্কেটে বসার জন্য তখনই বসি। মার্কেট ভালো থাকলে ট্রেড করি, মার্কেট ভালো না থাকলে ট্রেড করি না। ও এই যে যখন এই যে দেখেন রাতের বেলা আমি ফ্রি, ঠিক আছে, আমি সন্ধ্যার পর থেকে ফ্রি থাকি। সন্ধ্যার পর থেকে হুম। মনে করেন যে 7টা 8টার পর থেকে আমি ফ্রি থাকি। আর সারাদিন তো ওইখানে থাকেন ব্যবসা সারাদিন করেন। একটু ব্যস্ত থাকি, এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতে হয়। হুম, সবাই বুঝতে গ্রুপে পারছি যান, গ্রুপে ভাই। কথা হবে, ঠিক আছে, গ্রুপে কথা বলি। আচ্ছা ভাই, ঠিক আছে।